আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছাদ বাগান এবং ব্যালকনি বাগান সম্পর্কে সকল ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আজ কথা বলবো কিভাবে টবে টমেটো চাষ করবেন। চলুন তাহলে জেনে নিই। গাছ লাগানোর আগে ভালো মানের বীজ কেনা জরুরি। চেষ্টা করবেন বাজার থেকে ভালো মানের বীজ কিনে আনার। ভালো মানের বীজ কিনে আনলে ভালো ফলাফলও পাওয়া যাবে। অনেক সময় দেখা যায় বীজ বপন করার পরে গাছ জন্মায় না, কারণ বীজগুলো ভালো থাকে না, এই জন্য চারা গজায় না। আপনারা চেষ্টা করবেন ভালো কোনো ব্র্যান্ডের সবজির বীজ নিয়ে আসার। প্রথমে এই বীজগুলোকে প্যাকেট থেকে বের করে কড়া রোদে 30 থেকে 40 মিনিট শুকিয়ে নেবেন। এরপরে ঠান্ডা হতে রাখবেন 2 ঘন্টা। ঠান্ডা হয়ে যাওয়ার পরে পানিতে ভিজিয়ে রাখবেন 10 থেকে 12 ঘন্টা। 10 থেকে 12 ঘন্টা পর ভিজানো হয়ে গেলে বীজগুলো টবে বপন করে দেবেন। বীজ বপন করার পরে ওপরে হালকা মাটির আস্তরণ দিয়ে দেবেন। দেওয়ার পরে পানি স্প্রে করবেন। এরপর 4-5 দিন পরেই দেখা যাবে যে বীজগুলো থেকে চারা গজাচ্ছে। এরপর 2 সপ্তাহ পর আপনি চারাগুলোকে অন্য টবে দিয়ে দিতে পারেন। আমি এই টবে অনেকগুলো বীজ বপন করেছিলাম, মাত্র 4টি চারা হয়েছে। একটি টবের জন্য একটি চারাই যথেষ্ট, কিন্তু আমার টবের সংখ্যা খুব কম, নেই বললেই চলে। এই জন্য আমি একটা টবে 2টি চারা রাখব। চারাগুলো যখন একটু বড় হয়ে যাবে তখন একটা কাঠি বা বাঁশ বা লাঠির সাহায্যে গাছটিকে বেঁধে দিতে হবে, যেন গাছটি কোনোভাবেই পড়ে না যায়। এবার আমি লাঠি দিয়েছি 2টা চারাতে, এই 2টা চারা এই টবে রেখে দিব, আর বাকি 2টা চারা আমি অন্য টবে রোপণ করব। যখন চারাগুলো উঠাবেন তার আগে টবে পানি দিয়ে নেবেন। পানি দিয়ে 4 থেকে 5 মিনিট অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে যখন মাটিগুলো নরম হয়ে যাবে তখন চারা উঠালে চারার কোনো ক্ষতি হয় না এবং কোনো শিকড় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। আলতোভাবে সাইড থেকে একটু হালকা করে প্রেসার দিলেই চারাগুলো উঠে আসে। আমি অন্য 2টি চারা এই টবে লাগিয়ে দিলাম। এই টবটা আরও অনেক ছোট, একটি চারাই যথেষ্ট, কিন্তু অনেক সময় হয় যে চারা একটি নাও বেঁচে থাকতে পারে, মারা যেতে পারে, এই জন্য আমি 2টি লাগিয়েছি। চারা লাগানোর পরে চারার গোড়ায় মাটি দেবেন। গোড়াগুলোতে মাটি একটু চেপে চেপে দেওয়ার চেষ্টা করবেন। আমি পুরো টব ভর্তি করে একটু হালকা ফাঁকা রেখে আমি পুরো টবে মাটি দেওয়ার চেষ্টা করেছি, কারণ টবের ফুটা থাকে, অনেক সময় পানির সাথে মাটি বের হয়ে যায়, এই জন্য একটু চেষ্টা করুন বেশি মাটি দেওয়ার। এরপর আমি 2টা গাছের সঙ্গে একটা বাঁশের কঞ্চি দিয়ে বেঁধে দিব, যেন গাছটি কোনোভাবে বাতাসে পড়ে না যায়। হালকা করে বেঁধে দিবেন। বেঁধে দিলে গাছটি ছিঁড়ে যেতে পারে। আলতোভাবে গাছটি বেঁধে দেবেন এবং মাঝখানে ফাঁকা রাখবেন। আমি 2টা গাছেই লাঠি দিচ্ছি। একটু বড় সাইজের লাঠি দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু টমেটোর গাছ তো আর লতানো উদ্ভিদ না, এটা একটা গাছ, লাঠির সাহায্যে এটা দাঁড়িয়ে থাকবে। এরপর পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে। চারা অবশ্যই বিকেলবেলা উঠাবেন। চারা উঠানোর উপযুক্ত সময় বিকালবেলা।